আমার বাড়ির পাশে গাছতলায় বসে আছি, আমার আম গাছের নিচে। একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছি, যেটা আমার স্বপ্ন, জানি না কবে পূর্ণ হবে, ইনশাল্লাহ একদিন পূর্ণ হবে। সেটা হলো এই যে জিনিসটা আমার স্বপ্ন। আমার জ্যাঠাতো ভাই আনোয়ার ভাইয়ের গরুর ফার্ম দেখা যাচ্ছে, পাশে হলো ফায়ার সার্ভিস। তো আমার ভাইকে আল্লাহ রহমত বরকত দান করুক, আরও বড় হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ দোয়া করি। আমার ভাই আমার বাড়ির পাশেই, আমি আমার ঘরের পেছনে বসে আছি, এখান থেকে দেখা যাচ্ছে গরুর ফার্মটা। ছোট্ট থেকে একদম আস্তে আস্তে করে আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গরুর ফার্ম দিয়েছে, আরও বড় হোক। আমারও স্বপ্ন একটা, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে কোনো দিন, তাহলে একটা গরুর ফার্ম দেওয়ার স্বপ্ন আমার। আমার বাড়ির পাশে একটু জায়গা আছে, ওই জায়গায় গরুর ফার্ম দেওয়ার খুবই ইচ্ছা আমার। জানি না স্বপ্নটা কবে পূর্ণ হবে। আমার বাড়ির পাশের পরিবেশটা দেখেন, বাড়ির পাশে পুকুর, এটা আমার বাড়ির পাশে পুকুর। বাড়ির পিছনে আমি আম গাছের নিচে বসে আছি, হাঁসগুলা পুকুরে খেলাধুলা করছে। আমার ওইটা হলো আমাদের পুকুরের পাশে আমাদের কবরস্থান। এর পাশেই আমার জ্যাঠাতো ভাইয়ের গরুর ফার্ম। আমি মাঝে মধ্যে এখানে বাড়িতে আসলে বসে বসে দেখি, ভিতরে কখনো যাওয়া হয় নাই। আয়ান এগ্রো ফার্ম, আনোয়ার হোসেন প্রোভাইডার। খুবই কষ্ট করে, অনেক আস্তে আস্তে করে বাইরে থাকি সিঙ্গাপুর, কিন্তু প্রবাস থাকার সত্ত্বেও ফার্মটা পরিচালনা করতেছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের পরিশ্রম আল্লাহ সার্থক করুক। আমারও খুবই ইচ্ছা, শখ, আল্লাহ যদি তৌফিক দান করে কোনো দিন, তাহলে এরকম একটা গরুর ফার্ম করার খুবই স্বপ্ন আমার। ইনশাআল্লাহ আমি আস্তে ধীরে ওই দিকে আগাচ্ছি, দেখি আল্লাহ কতটুকু আমাকে তৌফিক দান করে যদি কোনো দিন, তাহলে ইনশাআল্লাহ এই স্বপ্নটা আমি পূরণ করার চেষ্টা করব। আপনারা সকলে দোয়া করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ যদি আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং শুরু হয়, ইনশাআল্লাহ আমি আস্তে ধীরে আমার কাজটা করব। আমার অনুপ্রেরণা হলো বিসমিল্লাহ এগ্রো, ভাইয়ের নামটা আমার মনে নেই। ওনার থেকে অনুপ্রাণিত হয়েছি আমি। দেখা যাক কী আছে কপালে। ভালো লাগে, খুব ভালো লাগে এখানে বসে। আসলে অন্যের সফলতা দেখে যদি আপনার মনে যদি হিংসা হয়, তাহলে বুঝবেন যে আপনি অনেক দূর পিছিয়ে গেছেন। যদি মনে হয় যে না, অন্যের সফলতাকে আপনার ভালো লাগে, উপভোগ করেন, তাহলে আপনি সফলতা দ্বার প্রান্তে চলে এসেছেন। সেটা আমি মন থেকে অনুভব করছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যদি কোনো দিন আল্লাহ তৌফিক দান করে, আশা আছে 1 বছর বা এরকমের মধ্যে যদি আমার আর্নিংটা একটু ভালো হয়, চেষ্টায় আছি কিছু করার জন্য। যদি হয়, আল্লাহ স্বপ্নটা পূর্ণ করে, তাহলে ইনশাআল্লাহ একটা ফার্ম দেব। সবই আল্লাহর ইচ্ছা, সকলে আমার জন্য দোয়া করবেন। চেষ্টায় আছি, আমার স্বপ্ন, জানি না স্বপ্নটা কবে পূরণ হয়। সকলে দোয়া করবেন আমার জন্য। ছোটোবেলা থেকেই আস্তে আস্তে করে এই স্বপ্নটাকে লালন পালন করে আসছি, যে একদিন একটা গরুর ফার্ম দেব। এখন হয়তো আমার পারিবারিক অবস্থার কারণে আমি চাইলেও কিছু করতে পারবো না, ফার্ম দিতে পারবো না, কারণ পরিবারের পুরো দায়িত্ব এখন এক কথা আমার উপরে আছে। আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর যেভাবে রাখছে, চালাইতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চেষ্টায় আছি, প্রচুর হার্ডওয়ার্ক করছি, প্রচুর পরিশ্রম করছি। জানি না সবাইকে সন্তুষ্ট করা সম্ভব না, তারপরও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, নিজের স্বপ্নটা পূরণ করার পথে আগাচ্ছি। যদিও স্বপ্নটা পূরণ হয় ইনশাআল্লাহ, সেটাই আমার হবে জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন। তো সকলের কাছে আমি দোয়া দরখাস্ত, সকলে একটু সাপোর্ট করবেন। আমার স্বপ্ন জানি না কবে পূর্ণ হয়। আমি মন থেকে দোয়া করি আমার ভাইকে আল্লাহ রহমত বরকত দান করুক, আরও অনেক বড় হওয়ার তৌফিক দান করুক। ভাই থেকে অনুপ্রাণিত হয়ে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে অবশ্যই বান্দার ভালোর জন্য করে, যে পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সকলের একটা স্বপ্ন থাকে, ছোট বড় সকলের স্বপ্ন থাকে, সকলের স্বপ্ন পূরণ হোক, এই দোয়াই করি। আসলে গ্রামের পরিবেশ এখন বর্তমানে দুপুর 1-1:30 বাজে, প্রচুর রোদ,
প্রখর রোদে আমি গাছতলায় বসে আছি, আম গাছের থেকে আম পেড়ে আম খেলাম। আমার আম গাছ, আমার এতগুলো আম গাছ আছে, 15-20টা আম গাছ আছে, কিন্তু আম গাছতে আমার আম ধরে নেই। তবে এই গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আম ধরেছে। গাছটা ডালটা নিচে হওয়ার কারণে আমগুলা সকলে পেরে নিয়ে যায়। তো আজকে প্রথম একটা আম পেরে খেলাম, খুবই সুস্বাদু হয়ে গেছে আমগুলা আলহামদুলিল্লাহ। আর এখানে বসে বসে নিজের স্বপ্নটা দেখছি, স্বপ্ন বুনছি। খালি গায়ে বসে আছি, তাই ভিডিওর সামনে আসতে পারছেন। সকলকে অনেক ধন্যবাদ।